কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে আগাম বন্যা ও টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক বিপর্যয় ঘটেছে। তলিয়ে গেছে 12,000 হেক্টরের বেশি জমি। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সরকারি সংগ্রহ অভিযানেও মিলছে না কৃষকের স্বস্তি। কিশোরগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছরের একমাত্র ফসল চা দিয়ে চলার কথা সারা বছর, তা এখন পানির নিচে। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের বোরো মৌসুমের আনন্দ এখন রূপ নিয়েছে বিষাদে। আকস্মিক পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় 12,525 হেক্টর জমির ধান। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত 49,000 কৃষক। সরকার প্রতি কেজি ধান 36 টাকা দরে সংগ্রহ শুরু করলেও অধিকাংশ কৃষকের গোলায় এখন ধানই নেই। যাদের আছে তাদের ধানও বৃষ্টিতে ভেজা। সরকারি নিয়ম অনুযায়ী ভেজা ধান গ্রহণ না করায় মিলছে না কাঙ্ক্ষিত বাজার দর। ফলে এনজিও ও ব্যাংকের ঋণের কিস্তি নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে প্রান্তিক চাষিদের। বৃষ্টির পানিতে জমাট হয়ে সেরে আমাদের জমিগুলো তোল হয়ে গেছে। এখন তো একটু বাইসে কাটতেছি 20,000 টাকা কানি, আবার গাড়ি ভাড়া আছে, আবার বাড়িতে নিয়ে আপনার মেশিনওয়ালারে কানিতে আবার 4,000-5,000 টাকা দিতে হবে। মেশিনও বাড়িতে নিয়ে পাইতেছি না। এমন কষ্টের মধ্যে আছি যেটা একমাত্র মালিক ছাড়া কেউ জানে না। অনেক টাকা পয়সা খরচ হয়েছে হয়ে আমরা ওখান জমি করছি, জমির মাঝে তখন আমরা টিহা ডালছি না আমাজন করিয়া, ওখান আমরা এটা কিভাবে দিমু? তো মরণ হই আন্ডার। আমাদের কৃষকের যেই ফসল যেন সুন্দরভাবে তুলতে পারে, সরকার যেন এটা ভালো একটা ব্যবস্থা করে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের তালিকা ধরে ধান সংগ্রহ করা হবে এবং মিলারদের মাধ্যমে ভেজা ধান শুকানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে যাতে দ্রুত তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা সহ আমরা প্রতিনিয়ত মাঠ ভিজিট করছি, নিমজ্জিত ফসলের জমির জরিপ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। আমরা যথাযথ প্রক্রিয়া তালিকা সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। ভিজা ধানগুলা আমাদের মিলারের মাধ্যমে আমরা কিনে মিলার এটা ক্রাশিং করে আমাদের খাদ্য গোদামে দিবে। এইটুকু উপকার হবে যে ভিজা ধানগুলো মিলার কিনবে। এই জন্য এগিয়ে আনা হয়েছে মিলারদের চাল ক্রয়ের ব্যাপারটা। হাওরের এই হাহাকার শুধু কৃষকের একার নয়, এটি জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য এক সতর্ক বার্তা। তাই কৃষকদের দ্রুত পুনর্বাসন ও কার্যকর সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।